সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার সম্পর্কে আমরা অনেকে অবগত আছি বা অনেকে আমরা শিষ্টাচার বলতে বুঝতে পারি না। মূলত শিষ্টাচার এটা যদিও বাংলা শব্দ, আমরা এই শব্দের সাথে পরিচিত নই। আসলে এর আরবিতে বলা হয় আদব, আদাবন, যার অর্থ হচ্ছে শিষ্টাচার, ভদ্রতা। তো আদবের সাথে আমরা পরিচিত, তাই সে আদব বা শিষ্টাচার সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি যে শিষ্টাচার এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মানবের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে নিয়ে আসা বা এই শিষ্টাচার আদব থাকা এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয়। আমরা যদিও ইসলামকে শুধুমাত্র এই নামাজ, রোজা, হজ, জাকাত এবং এই বেসিক্যালি যে সমস্ত ফরজ ইবাদত গুলো রয়েছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু এই আদব বা শিষ্টাচার মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা কেউ বোঝারও চেষ্টা করি না। যদিও এই শিষ্টাচার এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, পানি পান করা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই শিষ্টাচারিতা বা আদব রয়েছে। আর এই আদব অনেক কয়েকটা বিষয়ের সাথে সম্পৃক্ত। যেমন আপনি এই যে বললাম, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, আপনার চলাফেরাতে, ওঠা বসাতে, মানুষের সাথে কথা বলাতে। যেমন আপনি যদি ঘুমাতে যান তো ঘুমানোর একটা আদব রয়েছে। আপনি ঘুমালেও নেকি পাবেন কখন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে, যখন তার সুন্নতি পদ্ধতিতে যখন ঘুমাবেন, তিনি যেভাবে বলেছেন সে অনুযায়ী যখন আপনি রাত্রিতে শয়ন করবেন বা ঘুমাবেন, আপনি পুরো রাত্রিতে নেকি পেতে থাকবেন। তো তার নিয়ম সম্পর্কে আমরা জানি যে রাত্রিতে খাওয়া দাওয়ার পরে ডান কাতে ঘুমানো, এই যে ডান কাতে ঘুমানোর একটা আদব, এই আদবটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এখন বৈজ্ঞানিকরাও প্রমাণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাত হিসেবে বলেই দিয়েছেন যে ডান কাতে ঘুমাতে হয়। কেন ঘুমাতে হয় সেটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে আপনি ডান কাতে ঘুমালে তার উপকারিতা কি আছে, আর না ঘুমালে বাম কাতে যদি আপনি ঘুমিয়ে থাকেন তার অপকারিতা, ক্ষতি কি আছে। তো এটা কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করেছে। তো এই যে একটা সুন্নাত মেনে আদব রক্ষা করে আপনি যদি রাত্রিতে শয়ন করেন, ঘুমিয়ে থাকেন, এই ঘুমানো অবস্থাতেও কিন্তু আপনি নেকি পেতে থাকবেন যদি সেই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়। এছাড়াও আমরা জানি যে এই আদব, শিষ্টাচার এটা খাওয়া দাওয়ার মাধ্যমে হয়ে থাকে। যেমন এক গ্লাস পানি পান করবেন, তাতে কিছু আদব রয়েছে। আমরা জানি 6টা আদব মেনে এক গ্লাস পানি পান করতে হয়। তার মধ্যে বিসমিল্লাহ বলা, ডান হাতে পান করা, বসে পান করা, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা, তারপরে 3 নিঃশ্বাসে খাওয়া। এই যে আদবগুলো রক্ষা করে যখন আপনি এক গ্লাস পানি পান করলেন, সেটা সুন্নাত মেনে করলেন, আপনি নেকি পেলেন। তো প্রত্যেকটা কাজে কর্মে আপনার আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে। তো বেসিক্যালি আমরা এই শিষ্টাচারগুলো সম্পর্কে জানি, কিন্তু অনেক বিষয় এমন আছে যেগুলো আমাদের অজানা বা আমরা নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারি না। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে নিজের এই যে মানুষের সাথে কথা কিভাবে বলতে হয়, এই শিষ্টাচার কিন্তু আমাদের মধ্যে নাই। যে একটা মুসলিম ব্যক্তি আর একটা মুসলিমের সাথে সাক্ষাৎ করবে, সে কিভাবে সাক্ষাৎ করবে, তার সাথে আচরণ কিভাবে করবে, ব্যবহার কিরকম করবে, এটা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত নিয়ে আসতে পারি না। আর এই কারণেই কত মানুষের সাথে কত মানুষের সম্পর্ক নষ্ট হয়। একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে কষ্ট পায়, তার কথাবার্তার মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে কষ্ট পেয়ে থাকে। কিন্তু আমরা যদি তার সাথে কিভাবে চলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা যদি আমরা শিখে রাখতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে, তার যেমন চরিত্র ছিল, আল্লাহ বলেছেন না সূরা কলামের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নিশ্চয়ই আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। তো সেই চরিত্র যদি আমাদের মধ্যে লালন করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেমন ছিল সেই চরিত্র যদি আমরা সেই গুণে গুণান্বিত যদি হতে পারি, তাহলে অবশ্যই আমরাও কিন্তু সমাজের বুকে সম্মানিত হতে পারবো, আমরাও কিন্তু সমাজে মর্যাদাশীল হতে পারবো। আজকে আমরা সম্মানিত হতে পারি না, আজকে মানুষ আমাদেরকে তুচ্ছ মনে করে। আমরা অনেক ডিগ্রিধারী হয়ে আসি, বিদেশে পড়াশোনা করে আসি, অনেক শিক্ষা আছে আমাদের মধ্যে, এরপরেও আমরা সমাজে মানে মর্যাদা পাই না, সম্মান পাই না। কেন? কারণ আমাদের আচরণ ঠিক নাই, আমাদের ব্যবহার ঠিক নাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানি না। তো আপনার শিক্ষা দিয়ে কি হবে? আপনার ডিগ্রি দিয়ে কি হবে?
যে শিক্ষা আপনাকে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটাই শিক্ষা দেয় না, যে শিক্ষা আপনাকে মানুষের সাথে একটা কটূক্তি করতে হয় না এইটা শিক্ষা দেয় না, সেই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য শিক্ষিত হয়ে লাভ আছে কখন? যখন আপনার মধ্যে শিষ্টাচার, আদব, ভদ্রতা এগুলো থাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেগুলো ছিল, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। তো সেই আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকেও। তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা আদর্শবান ব্যক্তি ছিলেন সেরকম আমরাও কিন্তু আদর্শবান হতে পারবো, নচেত কিন্তু হতে পারবো না। তো আসুন যে আমরা কয়েকটা পয়েন্ট এমন জেনে নিব যে শিষ্টাচারিতা যার মাধ্যমে ফুটে ওঠে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে এই যে বললাম মানুষের সাথে কথা বলা, বলতে হবে মানুষের সাথে বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে, শালীনতার সাথে, কঠোর ভাবে নয়, কঠোরপন্থী হয়ে নয়, কর্কশ ভাষায় নয়, এমন ভাবে কথা বলবেন যাতে করে মানুষ আপনার কথার প্রতি অগ্রসর হয়ে আগ্রহ বেড়ে যায় ইসলামের প্রতি। আপনি কাউকে ইসলামের দাওয়াত দিবেন, কোন জিনিস আদেশ করবেন অথবা নিষেধ করবেন, যাই করেন না কেন তাকে বিনয়ী নম্রতার সাথে বুঝান। কেন? আল্লাহ বলছেন যে ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সাথে যদি কঠোরতা অবলম্বন করেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলব, আপনি আপনার অন্তরকে যদি কঠোর করে নেন তাদের প্রতি, ওই মক্কার কাফির যারা মুশরিকরা ছিল তাদের জন্য বলা হচ্ছে, যদি তাদেরকে কঠোরতা অবলম্বন করেন লানফাজ্জু মিন হাওলিক, তারা আপনার কাছ থেকে আরো দূরে সরে চলে যাবে। সুতরাং তাদের সাথে বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে আচরণ করতে হবে যাতে করে তারা ইসলামের প্রতি আরো অগ্রসর হয়, তাদের আগ্রহ আরো বেড়ে যায়। তাই তাদের সাথে কঠোরতা অবলম্বন করলে হবে না। এখন আমরা এমন অনেক মানুষ আছি না, যারা কোনো অন্যায়, অশ্লীলতা যদি দেখতে পাই তো আমাদের কৌশল নাই, হিকমত খাটাই না আমরা, যে কৌশলের মাধ্যমে এমন ভাবে তাকে বলতে হবে যাতে সে আঘাত না পায়, কষ্ট না পায়, সে যেন সেই কথাটা মেনে চলতে পারে, এভাবে আমরা বলি না। হয়তোবা কেউ নেশা করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তাকে বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে বলতে হবে। এই নয় যে এই তুই বিড়ি খাচ্ছিস কেন, তুই জানিস না এটা হারাম, এটা খেলে জাহান্নামে যেতে হবে, এইভাবে নয়। আপনি এমন ভাবে তাকে বোঝান যাতে করে সে বুঝে অটোমেটিক সে অনুতপ্ত হয় যে তাই তো আমি তো ভুল কাজ করছি, খারাপ কাজ করছি, এটা করা ঠিক হচ্ছে না। আপনি বোঝান তাকে যে ভাই এটা তো খাওয়া ঠিক না, তুমি তো জানো এটা খেলে শারীরিক একটা ক্ষতি আছে, আর এটা তো ইসলামে হারাম করা হয়েছে। এভাবে আপনি যখন বিনয়তা, নম্রতা, ভদ্রতার সাথে যখন বোঝাবেন, সে এমনিতেই বুঝে যাবে, সে আর দূরে সরে যাবে না। এবার যখনই আপনাকে কর্কশ ভাষায় তাকে বলবেন তাকে, তখনই আরো বেশি দূরে সরে চলে যাবে ইসলাম থেকে, আপনার কথা সে মানবে না। এই জন্য কথা যখন বলবেন মানুষের সামনে, সেটা কোনো আদেশ করার মাধ্যমে হোক, কোনো নিষেধ করার মাধ্যমে হোক, তাকে বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে বলেন, শালীনতার সাথে কথা বলেন, অবশ্যই সে আপনার ডাকে সাড়া দেবে। আর আল্লাহ তো কথা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, যে মানুষকে যখন তোমরা ইসলামের প্রতি আহ্বান করবে, ডাকবে, তখন কি করবে? তোমরা বিনয়ী, নম্রতার সাথে ডাকো, উত্তম উপদেশের সাথে ডাকো, তাদের সাথে কর্কশ ভাষী হয়েও না তোমরা। তাহলে আজকে আমাদের ইসলামের ডাকে সাড়া দিচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা কঠোরপন্থী হয়ে যাচ্ছি, মানুষের সাথে বিনয়ী, নম্রতা, ভদ্রতা বজায় রাখতে পারছি না, যার কারণে ইসলাম থেকে আরো দূরে সরে চলে যাচ্ছে মানুষেরা। এজন্য এই কথা বলার, এই শিষ্টাচারিতা, কথা বলার আদবটা শিখে রাখেন, যে মানুষের সাথে যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে আপনি যখন কথা বলবেন, তখন তার সাথে এমন ভাবে আচরণ করেন, এমন ভাবে কথা বলেন যাতে করে সে ইসলামের প্রতি আরো তার আকর্ষণ বেড়ে যায়, সে যেন একটু অগ্রসর হওয়ার চেষ্টা করে। এমন কথা বলবেন না যাতে করে সে আরো ছিটকে চলে যায় ইসলাম থেকে, আপনার কথার কারণে আঘাত পেয়ে। বুঝতে পেরেছেন? তো এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কথাবার্তার মাধ্যমে শিষ্টাচারিতা রক্ষা করা। এরপরে আরো কিছু বিষয় আছে যে শিষ্টাচারিতা আপনি রক্ষা করতে পারেন কিভাবে? আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনের সম্মুখীন হন না কেন, আপনি ওই পর্যায়ে যে রেগে যাচ্ছেন, এই রাগটাকে নিয়ন্ত্রণ করেন, রাগ করবেন না। আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, নিশ্চয়ই তারা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়জা, এবং তার রাগকে দমন করে, রাগকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং লোকেদেরকে মাফ করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ওই সমস্ত ইহসানকারী, দয়াশীল যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
মানে বোঝা যাচ্ছে আপনি যখন রাগকে নিয়ন্ত্রণ করবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি দেখতে পাচ্ছেন একটা মানুষ আপনার কোনো একটা ক্ষতি করেছে, আপনি বুঝতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটা রাস্তায় চলতে চলতে কারোর সাথে ধাক্কা লেগে গিয়েছে, এরকম অবস্থায় আপনি রেগে গিয়েছেন, ওই রাগটাকে ওই অবস্থায় আপনি কি করবেন? দমন করবেন, কন্ট্রোল করবেন। এই নয় যে তাকে এক থাপ্পড় মেরে দিলেন। ওই ব্যক্তির যদিও ভুল হয়েছে আপনি বুঝতে পারছেন, ওকে কি করবেন? ওয়াল আফিনা আনিন নাস, যে লোকেদেরকে মাফ করতে হবে, মানে ওই অবস্থায় তাকে মাফ করে দিলেন। তার উপরে যে আপনি এহসান করলেন, দয়া করলেন, দয়া দেখালেন, আল্লাহ বলছেন যে আল্লাহ ওই এহসানকারী ব্যক্তিকে তিনি পছন্দ করেন। তাহলে এই অবস্থায় আমরা যখন রাগকে নিয়ন্ত্রণ করব, এই রাগ নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে একটা ভদ্রতা, এটা হচ্ছে একটা আদব। আর এই আদব সম্পর্কে যখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন রাগ সম্পর্কে, এই হাদিসটা খুব প্রসিদ্ধ। তিনি বলছেন যে আউসিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে উপদেশ দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ কি দিলেন? লা তাগজাব, তুমি রেগে যেও না। ফারাদ্দাদা মিরারান, আবারও সেই সাহাবী জিজ্ঞাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার উপদেশ দিন। তো তিনি আবারও বললেন লা তাগজাব, তুমি রেগে যেও না। তো বারবার তিনি একই কথা বলতে থাকলেন যে তুমি রেগে যেও না। মানে রাগ এমন একটা বিষয় যেটা আপনাকে মানে রাগ করলেই চলবে না, রাগ একটা আপনার শিষ্টাচারিতার বিরোধিতা করে, মানে বিরুদ্ধে চলে যায়, একটা আদব রক্ষা করেন আপনার রাগটা। মানুষের রাগ এমন একটা বিষয় যেটা আপনার ঝড়ের মতো, তুফানের মতো। ওই ঝড় তুফান যেমন একদিক দিয়ে এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে যায়, তারপরে বোঝা যায় যে কি হলো, সবকিছু শেষ হয়ে গেল। তো রাগ মানুষের জীবনে এরকমই বিষয় একটা, যে আপনার এমন সময় আসবে, মানে রাগের মাথায় এমন কিছু করে বসবেন যে ওই রাগের মাথায় যেটা করলেন হিতাহিত জ্ঞান থাকবে না, ওই অবস্থায় এমন কিছু করবেন, পরবর্তীতে রাগ যখন চলে যাবে আপনি ভাববেন যে হায় হায় আমি কি করলাম। তো রাগটা এরকমই ঝড়ের মতো, তুফানের মতো। তো এই রাগ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে তিনি বলেছেন, পদ্ধতি বলে দিয়েছেন যে রাগ থেকে নিয়ন্ত্রণ কিভাবে হতে পারবেন আপনি। তিনি বলেছেন যে ইজা গাযিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয়ে যায়, ওয়া হুয়া কাঈমুন, সে যদি দাঁড়িয়ে থাকে, ফালিয়াজলিস, সে যেন বসে পড়ে। হ্যাঁ, কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয়ে গেছে তাহলে সে কি করবে? বসে যাবে। আর এই অবস্থাতেও যদি তার যদি রাগ না যায়, ফালিয়াস্তাজি, সে যেন শুয়ে যায়। মানে শুয়ে গেলে অটোমেটিক তার রাগ দমন হয়ে যাবে, চলে যাবে। এটা তার পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর একটা পদ্ধতি তিনি বলেছেন, তিনি এটা বলছেন যে আমি এমন একটা বাক্য জানি যে বাক্য তোমরা যদি পড়ো তাহলে তোমাদের রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই কারো রাগ হবে তখন এটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহর কাছে আমি ওই শয়তান থেকে, নিকৃষ্ট শয়তান থেকে আমি কি করছি? পরিত্রাণ চাইছি। এই শয়তানের তরফ থেকে যেহেতু রাগটা আসে, যার কারণে এই শয়তানের জন্য তরফ থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাওয়া। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর এটা আমরা যদি অবলম্বন করি অবশ্যই আমাদের রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আদব রক্ষা করা এবং শিষ্টাচারিতা বজায় রাখার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে রাগকে নিয়ন্ত্রণ করা। সুতরাং আমরা সকলে চেষ্টা করব আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় জেনে নিই, যে শিষ্টাচারিতার একটা অন্যতম বিষয় হচ্ছে কি, যে অহংকার মুক্ত থাকা। মানুষের সামনে আপনি যেভাবে ব্যবহার করবেন তখন আপনার মধ্যে যেন অহংকারটা না থাকে, অহংকার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। অহংকার এমন একটা বিষয়, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, আর সেই উপদেশ আল্লাহর কাছে এতটাই প্রিয়, পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কয়েকটা উপদেশের কথা তিনি বলেছেন, আর সর্বশেষ উপদেশ তিনি এটা বলেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে মানুষের সাথে তুমি গাল ফুলিয়ে চলিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং তুমি মানুষের সাথে অহংকার করে বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অহংকারী, যারা দাম্ভিক ব্যক্তি, তাদেরকে তিনি পছন্দ করেন না। সুতরাং এই অহংকার থেকে বাঁচিয়ে চলা এটা হচ্ছে একটা শিষ্টাচারিতার বিষয়, আদবের বিষয়। কিন্তু আমরা এই অহংকার থেকে বেঁচে থাকতে পারি না, বিভিন্ন রকম ভাবে আমরা অহংকার করে চলি। আজকে নিজের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের কারণে হোক, অথবা মানুষকে তুচ্ছ মনে করার কারণে, বিভিন্ন মানে হক প্রত্যাখ্যান কারণে। আর আমরা অহংকার সম্পর্কে যেটা সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে বাতারাল হক ওয়া গামতুন নাস। তিনি বলেছেন, ওই সাহাবী যখন জিজ্ঞাসা করছেন, যে একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো অনেক সুন্দর সুন্দর কাপড় পরিধান করা পছন্দ করি, তা আমি যদি উত্তম কাপড়, সুন্দর কাপড় যদি পরি, তা সেটাও কি অহংকার? সেটাও কি অহংকারী হয়ে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার হচ্ছে কি, বাতারাল হক ওয়া গামতুন নাস, যে হককে প্রত্যাখ্যান করা, সত্যকে জানার পরও আপনি অস্বীকার করছেন, আর লোকেদেরকে তুচ্ছ মনে করছেন, নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, এটা হচ্ছে অহংকারের পরিচয়। বুঝতে পেরেছেন? আপনার কাছে সত্য একটা বিষয় আছে,
ইসলামের কোনো বিষয় ধরেন, যে আমি বলছি যে অমুক কাজটা করতে হবে, না করলে গুনাহগার হবেন, বা অমুক জিনিসটা আমি বলছি। এবার আপনি সেটা জানার পরে, হকটা জানার পরে প্রত্যাখ্যান করছেন, বাতিল করে দিলেন, মানলেন না। এটা একটা অহংকারের পরিচয়। আপনি শুধু মানে সমাজে বুক ফুলিয়ে চলবেন, দাদাগিরি করে চলবেন, বল দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলবেন, এটাই অহংকার শুধু ভাববেন, এটা তো অহংকার, ঠিক আছে। কিন্তু এই যে আপনি হককে প্রত্যাখ্যান করছেন, মানছেন না, এটা একটা অহংকার। আর তিনি একথাও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন ব্যক্তির অন্তরে যদি সরিষা দানা সম পরিমাণে যদি ঈমান থাকে, তাহলে সে জাহান্নামে যাবে না। আর কোন ব্যক্তির অন্তরে যদি সরিষা দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আপনি ভাবেন যে আপনার বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হোক, মানুষের সাথে চলাফেরার মাধ্যমে যদি অহংকার ফুটে ওঠে আপনার অন্তরে, তাহলে মনে রাখবেন ওই সামান্য পরিমাণ অহংকারের কারণে কিন্তু আপনি জান্নাত, আপনার জন্য বাধা সৃষ্টি হয়ে যাবে। আপনি জান্নাতে যেতে পারবেন না ওই সামান্য অহংকারের কারণে। কারণ অহংকার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। সুতরাং কোন ব্যক্তি সেই চাদরকে ধরে টান দিতে পারবে না। অহংকার হচ্ছে কি? আল্লাহর চাদর। সুতরাং অহংকার করা আমাদের মানব জীবনে তো আমাদের সাজে না। কারণ প্রত্যেকটা মানুষ একে অপরের সহযোগিতার সম্মুখীন। যে একটা মানুষ নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, একজন মানুষকে আরেকজনের মানুষের সাহায্যের প্রয়োজন হয়। তো আমি কেন অহংকার করব? আমার মধ্যে যেটা আছে হতে পারে আরেকজনের মধ্যে নাই, বা তার মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে নাই। তাহলে আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, তাহলে আমরা কেন অহংকার করব? আমি ভাবছি আজকে বিশাল শিক্ষিত হয়ে গেছি, আর আমি ভাবছি যে অমুক ব্যক্তি তো শিক্ষিত নয়, তো এইখানে যে আমি অহংকার করব শিক্ষার কারণে, তাহলে এটাও চলবে না। কারণ তার মধ্যে এমন কিছু অভিজ্ঞতা আছে যেটা আমার মধ্যে নাই। এমন হয় না? এজন্য অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আর নিজে এমন ভাবে শিক্ষিত হন যে শিক্ষার সাথে আদব থাকবে, যে শিক্ষার সাথে আদব থাকবে, শিষ্টাচারিতা থাকবে, সেই শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। কারণ কি, একটা কবিতায়, উর্দু কবিতায় একটা বিখ্যাত শায়ের, এটা মানে শের রয়েছে, যেটা বলা হচ্ছে যে इंसान की पहचान इल्म से नहीं आदाब से होती है, इंसान की पहचान इल्म से नहीं आदाब से होती है, क्योंकि ये इल्म तो शैतान के पास, इब्लिस के पास भी था, लेकिन वो आदब से महरूम था। কি বলা হচ্ছে যে শিক্ষার যে মানুষের পরিচয়, এটা কোনোদিন শিক্ষা দিয়ে হয় না, আদব দিয়ে হয়। মানুষের পরিচয় কোনোদিন শিক্ষা দিয়ে হয় না, আদব দিয়ে হয়। কারণ শিক্ষা এটা তো ইবলিসের কাছেও ছিল, কিন্তু সে আদব থেকে মাহরুম ছিল, বঞ্চিত ছিল, তার মধ্যে শিষ্টাচারিতা ছিল না। যার কারণে দেশে ওই পর্যায়ে, ওই যে যখন বলা হলো যে সকল ফেরেশতাদেরকে কি বলা হলো, সিজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলেই সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা, সে অস্বীকার করেছিল, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছিল, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে আদব ছিল না, শিষ্টাচারিতা ছিল না, তার মধ্যে শিক্ষা ছিল। সে অনেক বড় একজন আল্লাহওয়ালা জিন ছিলেন, কিন্তু তার এই শিষ্টাচারিতা, আদবের মানে না থাকার কারণে সে ব্যক্তি, সেই মানে আজাজিল এখন ইবলিসে পরিণত হয়ে গেল, শয়তান, সবচেয়ে নিকৃষ্ট শয়তান, যে জাহান্নামের লিডার। তো এই জন্য মানুষের পরিচয় দেখাতে হবে আদব দিয়ে, শিক্ষা দিয়ে নয়। যদিও শিক্ষাটাও প্রয়োজন, শিক্ষা যুক্ত আপনার আদব থাকতে হবে, শিক্ষা মুক্ত আদব নয়, আদবও থাকবে আর আপনার এই শিক্ষাটাও থাকবে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু, তিনার একটা বিখ্যাত উক্তি আছে, যেটা তিনি বলছেন যে লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, যে প্রকৃত ইয়াতিম সেই ব্যক্তি নয় যে ব্যক্তির বাবা মারা গিয়েছে। আমরা জানি যে বাবা, পিতা মারা গেলে সে ব্যক্তি ইয়াতিম, সেই ছেলেটা ইয়াতিম, আমরা জানি। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, যে প্রকৃত ইয়াতিম সেই ব্যক্তি নয় যে ব্যক্তির পিতা নাই, বাবা মারা গিয়েছে। কিন্তু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, প্রকৃত ইয়াতিম সেই ব্যক্তি যে ব্যক্তি তার ইলম এবং আদাব থেকে যে ব্যক্তি ইয়াতিম, মানে যার মধ্যে শিক্ষা নাই, শিষ্টাচারিতা নাই, সেই প্রকৃত ইয়াতিম। এটা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। তাহলে অবশ্যই শিক্ষারও প্রয়োজনীয়তা আছে, আর আদব, শিষ্টাচারিতারও প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র শিক্ষা অর্জন করে যেমন আপনি সমাজে সম্মানিত হতে পারবেন না, কারণ আপনি হাজারো ডিগ্রিধারী হয়ে যদি আপনি মানুষের সাথে মানে কথা কিভাবে বলতে হয় সেটা আপনি জানেন না, ওই শিক্ষার 5 পয়সাও মূল্য নাই। তো ওই শিক্ষার সাথে যখন আপনি মানুষের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কার সাথে কেমন আচরণ করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, এমন যখন শিক্ষা আপনার মধ্যে শিষ্টাচারিতা থাকবে, অবশ্যই আপনি সমাজের বুকে সম্মানিত হতে পারবেন, মর্যাদাশীল হতে পারবেন আপনি। কিন্তু আপনি এমন শিক্ষা অর্জন করেছেন যে মানুষকে মানে তুচ্ছ করা ছাড়া আপনার কোনো কাজ নাই।
মানে মানুষকে ছোট করে দেখা ছাড়া আপনার কোনো কাজ নাই। এই শিক্ষা দিয়ে আপনি কখনো সমাজের বুকে সম্মানিত হতে পারবেন না। আর এই কারণে আজকে দেখবেন সমাজে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছে, অনেক সম্পদশালী ব্যক্তিরা থাকার পরেও তারা সম্মানিত হতে পারে না। কেন? কারণ এই যে শিষ্টাচারিতার অভাব, তাদের মধ্যে আদবের অভাব। নিজেকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু অপরকে তুচ্ছ মনে করে। মানুষের সাথে কিভাবে শালীনের সাথে কথা বলতে হয় সেটাই তারা জানে না। আর এই কারণে তারা সমাজের বুকে মর্যাদাবান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মানুষকে তুচ্ছ না মনে করা, এটা হচ্ছে শিষ্টাচারিতার একটা বিষয়, আদবের একটা বিষয়। এছাড়াও আমাদেরকে জানতে হবে যে প্রকৃত মুসলিম হতে গেলে, আমরা এর আগে হাদিসটা শুনেছি, প্রকৃত মুসলিম হতে গেলে নিজের মুখকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে জিহ্বাকে। যেমন কোনো কথা বলা যাবে না কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যাতে সে কষ্ট পায়। ওই যে ওই সাহাবী জিজ্ঞাসা করছেন যে আইয়ুল মুসলিমিনা খায়র ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সবচেয়ে উত্তম, কোন মুসলমান সবচেয়ে ভালো? তিনি বলছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবচেয়ে উত্তম যে মুসলমানের কাছ থেকে তার আরেকজন মুসলমান ভাই নিরাপদে থাকে। কি থেকে? একটা হচ্ছে জিহ্বা থেকে, আর একটা হচ্ছে হাত থেকে। মানে জিহ্বা থেকে কেন? আপনি জিহ্বার দ্বারা, মুখের দ্বারা এমন কোনো কথা বলবেন না আপনার মুসলিম ভাইকে যে কথার কারণে সে কষ্ট পায়। এমন ভাবে তার ব্যাপারে কটূক্তি করবেন না যে কটূক্তির কারণে সে কষ্ট পায়। এমন কি হতে পারে সেটা গীবত, চুগলখড়ি, এটাও হতে পারে। এটাও একটা শিষ্টাচারিতার বিষয়, আদবের বিষয়, যে আপনি মুসলিম ভাইয়ের ব্যাপারে আপনি গীবত করবেন না, আপনি আদব রক্ষা করে চলবেন। এটা একটা শিষ্টাচারিতার বিষয়। কিন্তু আমরা তো এই শিষ্টাচারিতাকে রক্ষা করি না। আমরা অন্য একটা অপর মুসলিম ভাইয়ের বিরুদ্ধে কিভাবে গীবত করব, চুগলখড়ি করব, এটাই আমরা উঠে পড়ে লাগি। সমাজে কোনো ভাইয়ের যদি পাপ দেখতে পায়, সে পাপটাকে গোপন রাখি না, যদি পাপকে গোপন রাখা একটা আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাতারা সাতারাহুল্লাহ, কোন ব্যক্তি যদি কোন মানুষের, তার মুসলিম ভাইয়ের পাপ গোপন রাখে, কিয়ামতের মাঠে তার পাপ গোপন রাখবেন, আল্লাহ তাআলা তার পাপ গোপন রাখবেন। ওই যে হাদিসটা আমরা জানি, বা অনেকে হয়তো জানি না, যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অনেক শ্রেণীর ব্যক্তিরা হবে, যারা এক শ্রেণীর ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আর এক শ্রেণীর ব্যক্তি এমন হবে ওই অবস্থায় যে তার সমস্ত নেকি গুনাহ ওজন করা হবে, এমন অবস্থায় একটা নেকি কমের কারণে সে জান্নাতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না, একটা মাত্র নেকি কম হবে তার। এবারে আল্লাহ তাআলা তাকে সাইডে নিয়ে যাবেন। হাদিসে আছে এইভাবে যে তাকে সাইডে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাকে কানে কানে কথা বলবেন। আমরা বলি না, এই চ সাইডে একটু আস্তে আস্তে কথা বলবো, কানে কানে কথা বলবো, আমরা এইভাবে বলি। তো আল্লাহ তাআলা তাকে সাইডে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাকে বলবেন যে তুমি দুনিয়াতে ওই অমুক জায়গায়, নির্জনে অমুক জায়গায়, যেখানে কেউ ছিল না, কোনো ব্যক্তি ছিল না বা কোনো মানুষ ছিল না, সেখানে তুমি নির্জনে তুমি অমুক গুনাহের কাজটা করেছো, অমুক টাইমে অমুক জায়গায় তুমি অমুক গুনাহের কাজটা করেছো। আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন। সে অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব, সে অবাক হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিবেন, যদি সে দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের পাপ প্রকাশ না করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ওই পাপটাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো তার মুসলিম ভাইয়ের পাপ প্রকাশ করে থাকে, যে কোনো পাপ হতে পারে, মানুষের সামনে হাইলাইট করেছে, ওই ব্যক্তির পাপটা তখন আল্লাহ তাআলা মাফ করবেন না। তখন ওই পাপটা আপনি যেটা গোপনে করেছিলেন না, যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের পাপ প্রকাশ করে বেরিয়েছেন, আল্লাহ তাআলা ওই পাপটা আপনাকে সিসিটিভি ক্যামেরার মতো আল্লাহ তাআলা হাইলাইট করে দেখিয়ে দিবেন সকল মানুষকে। আপনি দুনিয়াতে গোপনে করেছেন তো কি হয়েছে, আরেকজন মুসলিম ভাইয়ের আপনি পাপ যখন আপনি প্রকাশ করে বেড়ালেন, কিয়ামতের মাঠে আপনার এই পাপটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাতারা সাতারহুল্লাহ, কোন ব্যক্তি যদি মুসলিম ভাইয়ের পাপ গোপন করে, আল্লাহ তাআলা তার পাপ গোপন করবেন। আর আপনি যদি মানুষের পাপ প্রকাশ করেন, তাহলে আল্লাহ আপনার পাপটাকে প্রকাশ করে দেবেন। তাহলে ভাবেন যে আজকে আমরা কেউ মানে আরেকটা মুসলিম ভাইয়ের আমরা পাপ মানে গোপন রাখি না, তাহলে আমরা আমাদের পাপগুলোকে কিভাবে গোপন রাখবো? আল্লাহ তাআলা আমাদের পাপ গোপন রাখবেন? আপনি নির্জনে একটা পাপ করছেন, আপনি ভাবছেন যে কিভাবে মানুষ জেনে গেল, আপনি ভাবতেও পারছেন না, কল্পনাও করতে পারছেন না। তখন আপনি চিন্তা করেন যে নিশ্চয়ই আপনি আরেকজন মুসলিম ভাইয়ের পাপ কারোর সামনে প্রকাশ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনার পাপটাকে কোনো রকম ভাবে প্রকাশ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? আর এখন তো বর্তমানে আমরা সবাই তো এক একটা সিআইডি, সবাই তো এক একটা জাসুস। মানে কোনোদিন একটা মুসলিম ভাইয়ের পাপ দেখলে তাকে তো নিজেকে সংশোধন করার জন্য বলি না, অপরদিকে আমরা হাইলাইট করে বেড়াই তাকে কিভাবে তুচ্ছ করা যায়, কিভাবে অপমানিত করা যায় সমাজের বুকে। নিজের পাপের দিকে কেউ আমরা চেয়ে দেখি না। প্রত্যেকটা মানুষ কিন্তু পাপী, তাই নাকি? প্রত্যেকটা মানুষই পাপকারী, কিন্তু নিজের পাপের দিকে আমরা কয়জন তাকাই? যে আমি আজকে সুদ খাচ্ছি, আজকে সুদ খাওয়াটাকে আমরা খারাপ মনে করি না, যে ঘুষ খাচ্ছে তাকে আমরা খারাপ মনে করছি, যে ঘুষ খাচ্ছে সে ঘুষ খাওয়াটাকে খারাপ মনে করছে না, যে জেনা করছে তাকে খারাপ মনে করছে। তো একজন পাপী ব্যক্তি আরেকজনের পাপকে হাইলাইট করছে, নিজের পাপের দিকে দেখছে না। যার কারণেই তো আজকে সমাজের বুকে এত পাপাচার, এত অন্যায় অনাচার।
আজকে প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ পাপের দায়িত্ব নিয়ে নিজে যদি অনুতপ্ত হতো যে আমি যে পাপটা করছি আল্লাহর কাছে আমি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবো, এই পাপের দিকে যদি নজর দিত, নিজের পাপের দিকে, তাহলে সমাজে আর পাপী ব্যক্তি থাকতো না। কিন্তু আজকে আমি আমার পাপটা দেখছি না, আরেকজন কি পাপ করছে সেটা দেখছি, সে আরেকজনেরটা দেখছে, এরকম ভাবে একে অপরের পাপ দেখতে দেখতেই চলে যাচ্ছে, নিজের পাপের দিকে আর কেউ ভ্রুক্ষেপই করছে না। তাহলে মানে সংশোধন হবে কিভাবে মানুষ? আর যে পাপটা করছে তখন আপনি ওই ব্যক্তিকে যদি বলেন, তাহলে সে একটু সংশোধনের রাস্তা পায়, সুযোগ পায়। কিন্তু আপনি তাকে না বলে এমন কাউকে বলছেন যে গীবত করছেন, আপনি পাপে অংশীদার হচ্ছেন। কিন্তু আপনি যে পাপটা করছেন তাকে আপনি বলেন, সে সংশোধনের সুযোগ পাবে, আপনিও গীবত থেকে বেঁচে যাবেন। তাহলে আপনি দেখছেন যে একটি ব্যক্তি পাপ করছে, ওই পাপটাকে আর একটা ব্যক্তির সামনে বলে বেড়াচ্ছেন, এটা কোন ধরনের আদব? এই জন্য চেষ্টা করেন যে ব্যক্তির ভুল হবে, পাপ হবে, তাকে বলা, তাকে সংশোধন করিয়ে দেওয়া। সে আপনার এই বলার মাধ্যমে সে সংশোধন করিয়ে নিতে পারবে, অন্য কাউকে বলে নয়। বুঝতে পেরেছেন কি? তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মা আজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কোন ব্যক্তি যদি আমাকে শরীরের দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। একটা হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, দুই চাওয়ালের মাঝখানে যেটা আছে, অর্থাৎ মুখ, জিহ্বা। কোন ব্যক্তি যদি এটা নিয়ন্ত্রণ করার গ্যারান্টি দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি জিন্দেগিতে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, কোন মানুষের ব্যাপারে গীবত করব না, কোন মানুষকে গালিগালাজ করব না, কোন মানুষের ব্যাপারে অন্যায় কথা বলবো না, এমন যদি গ্যারান্টি দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো তিনি বলছেন আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আমরা পারবো না? এই এত বড় একটা ফজিলতপূর্ণ একটা বিষয় আমাদের এই অঙ্গের মাধ্যমে যেটা ঘটে থাকে, এই গুনাহগুলো করে থাকি, মিথ্যা কথা বলা, অন্যায় ভাবে কারোর ব্যাপারে গীবত করা, চুগলখড়ি করা, এগুলো থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্যারান্টি দিতে পারি, তিনি আমাদের জন্য জামিন হয়ে যাবেন, তিনি আমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব এই আদব, এই শিষ্টাচারিতা রক্ষা করা। অবশ্যই আমরা যদি এই শিষ্টাচারিতা রক্ষা করি, অবশ্যই আমরা কিন্তু জান্নাতমুখী হতে পারবো। আর এটা এই জন্যই বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে সবচেয়ে আমলের মধ্যে মানুষের সবচেয়ে ভারপ্রাপ্ত যেটা হবে, সবচেয়ে ভারী যেটা ওজন করা হবে, সেটা হচ্ছে মানুষের উত্তম চরিত্র, উত্তম আখলাক। আপনার যদি চরিত্র ঠিক থাকে, আপনার যদি আখলাক যদি ঠিক থাকে, অবশ্যই কিয়ামতের মাঠে আপনি পরিত্রাণ পেতে পারবেন। আর যদি আখলাক চরিত্র ঠিক না থাকে, আপনার হাজারো আমল আপনি করেন না কেন, আখলাক যদি ঠিক না থাকে, আপনি কিন্তু জান্নাতমুখী হতে পারবেন না। কিয়ামতের মাঠে সর্বাধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে কিভাবে যাবে, কারা যাবে, তখন তিনি বলেছেন যার চরিত্র উত্তম থাকবে, উত্তম চরিত্র থাকবে, সে ব্যক্তি বেশি জান্নাতে চলে যাবে। আরেক শ্রেণীর ব্যক্তিকে, যে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে আর উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি বেশি বেশি জান্নাতে যাবে। আর সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে কোন দুটি অঙ্গ? একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই দিয়েছেন। তো উত্তম চরিত্র নিজের মধ্যে গঠন করার চেষ্টা করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সেই চরিত্র আপনি সেই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন। অবশ্যই আপনি সমাজে সম্মানিত হতে পারবেন, দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে আপনি লাভবান হতে পারবেন। না হলে কিন্তু আপনি দুনিয়াতেও পরিত্রাণ পাবেন না, সম্মানিত হতে পারবেন না, আখিরাতেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন, অপমানিত করবেন আল্লাহ তাআলা আপনাকে। এই জন্য চেষ্টা করেন যে আদব রক্ষা করা, শিষ্টাচারিতা বজায় রাখা। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন, মর্যাদা সম্পন্ন করে দিবেন। এই জন্য পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন এই আদব রক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই নিজের যা কিছু ব্যক্তিগত ইবাদত রয়েছে, সেই সমস্ত ইবাদতের পাশাপাশি এই শিষ্টাচারিতা আদবটাকে যেন আমরা রক্ষা করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া, এটাই প্রার্থনা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেগুলো বললাম সেগুলো সর্বপ্রথম আমি, তারপর আপনারা সকলেই যেন আমল করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা